পোলাও আর চিকেন দিয়ে এখন পার্টি হবে, রাতের পার্টি। কি তুমি তো ভিডিও করবে অবশ্যই 30 মিনিটের উপরে, তার মধ্যে আমার ক্লিপটা বাদ দিবা না, আমি থাকতে চাই। দিলদার গাড়ি কিন্তু চলে আসছে মানে আমাদেরকে নেওয়ার জন্য। এখন আমি আসলে কোনো ব্লগারের সাথে ছবি তুলে নি, আমি শুধু এই প্রথম তো আমার সাথে তুললাম। এখানে অন্য কোন ইউটিউবার থাকলে নাম তো না। আরে বাপ্পা শুধু মানুষ না, শুধু ভগবান। বেশি জল নেই, কম। আর ওটা আবার বড় অনেকটা, এই দেখো এটা অনেক বড়। আর এই দিকটা রিসেপশন হোটেলের। গুড মর্নিং সবাইকে, আজকে আরেকটা নতুন ভিডিওতে। আর সকাল সকাল উঠে গেলাম, এই যে সবাই, বাপ্পাদা উঠছে, এই যে ফারমানদা উঠছে, উঠে গেলাম। ওই পেপারওয়ালা আসছিল তো, পেপারওয়ালা নিচে গেটটা মানে খটখট করে চলে গেল। দেখি তো কি ব্যাপারটা। ও এই যে পেপার, গেট দিয়ে ঠেল দিয়ে, আচ্ছা পেপার দিয়ে গেল, কিন্তু ইংলিশ মানে আমার নাতিকে পড়তে দিব, এটা আমার দ্বারাই হবে না। আমি খালি এই যে ছবি টবি দেখবো, এই যে কি কি আছে। ও আমরা সবাই কিন্তু চান টান করে রেডি হয়ে গেলাম, এখন হোটেল ছাড়ার পালা। হোটেল ছাড়বো এখনই। এই যে দেখো হোটেল ছাড়ার সময় কি অবস্থা থাকে। ওই যে ওই ঘরেও সব অন করা, এই যে বিছনাপত্র উল্টা পাল্টা। রাতের ভিউ তো সবাইকে দেখাচ্ছি হোটেলের, এই যে দিনের বেলার ভিউ দেখো। তো হোটেল থেকে কিন্তু বেরিয়ে পড়লাম আমরা চেক আউট করার জন্য। এবার চলে যাব দিলখানদার বাড়িতে। আর এই যে সুইমিংটা ছিল, আমরা তো ভুলে গেছিলাম এখানে সুইমিং আছে চান করার জন্য। এবার হালকা বৃষ্টি চলে আসলো, কি করব, না তো এখানে চান করা যেত। আমরা ভুলেই গেছিলাম সুইমিং আছে ওখানে। তো সেই কিন্তু ওই যে ঘাসে ভর্তি একদম। দিলদার গাড়ি কিন্তু চলে আসছে মানে আমাদেরকে নেওয়ার জন্য। এখন চলে যাব দিলদার বাড়ি। এই যে দিলদার গাড়ি চলে আসছে। তো দুটা সুইমিং আছে, মানে এটা মনে হয় বাচ্চাদের জন্য, মানে বেশি জল নেই, কম। আর ওটা আবার বড় অনেকটা, এই দেখো এটা অনেক বড়। আর এই দিকটা রিসেপশন হোটেলের। চলে আসছে আমাদের, কিন্তু ছবি তুলছে এখানে, ছবি সবাই ছবি তুল। তো গাড়ি থেকে আবার বেরোচ্ছিলাম, একটু অনেকক্ষণ লেট হচ্ছিল, বাপ্পা দ্বারা ছবি তুলছে ওইদিকে। তো আবার গিয়ে বসি, গিয়ে গাড়ি কিন্তু চলে আসলাম আমরা সবাই মিলে দিলদার বাড়িতে। আর দিলদার যে কয়েকদিন আগে একটা বাস স্ট্যান্ড ওপেন করছিল, ওই বাস স্ট্যান্ডটা দেখো, দিলদার একদম বাড়ির সামনে। এই যে দিলদার অ্যাম্বুলেন্সটা, আর ওই যে দিলদার বাস স্ট্যান্ডটা দেখো। এই যে দেখো দিলদার বাস স্ট্যান্ডটা কয়েকদিন আগে যে বানিয়েছে ওটা। এই যে রাস্তা। দেখো দিলদার মেয়ে, এটা কারো কাছে যাচ্ছে না, আমার কাছে চলে আসছে, সেই খুশি। তো দিলদার রুমে কিন্তু সকাল সকাল পার্টি হচ্ছে এবার আমাদের। ওই যে সমিত দা, বাপ্পা দা, ওর নামটা বলবো? ভালো মতো। এই যে ফারমান।
ফারমানের একটা অভিনয় চলবে। তো রেডি সব? সব রেডি? অডিয়েন্স রেডি? স্টার্ট। এই দেখো আমার হাতে একটা বোতল আছে, এই বোতলের টিপি খুলতে পারলে 500 টাকা। কি বললে? বোতলের টিপি খুলতে পারলে 500 টাকা, সঙ্গে সঙ্গে 500 টাকা। আরে ভাই এটা কোন ব্যাপার, আমি খুলে দেখাবো। না এই দেখো, আমি বলেছি সবার সামনে দেখো, আমি বলছি এই বোতলের টিপি খুলতে পারলে 500 টাকা। আরে ভাই এই বোতলের টিপি খুলে আমি দেখাবো। না পারে না কেউ। আরে কেউ পারবে না, আমি পারবো। এই দেখো 500 টাকা, এক পেটি দিব, এক পেটি। এক পেটি দিবা? হ্যাঁ। আমি না খুলতে পারলে তোমার মল দিব। হ্যাঁ? তোমার মল দিব, মল। তুমি বল দিবা? এই দেখো সবার সামনে দেখো, আমি শর্ত রেখেছি যে এই বোতলের টিপি খুলতে হবে, হ্যাঁ। আর না পারলে কিন্তু তোমাকে মোল দিব। দিয়ে দিব, অন্তি পেয়ে যায় তোমার, দিয়ে দিব। এক পেটি দিব আমি। হ্যাঁ দিব দিব দিব। এক পেটি দিব। হ্যাঁ দিয়ে দিব। ঠিক সবার আছে। সামনে চেন থাকলো, ঠিক আছে? এই দেখো, এটা বোতলের টিপি খোলা কোনো ব্যাপার আছে? আরে দাদা পারে না কেউ। আরে খুলবেই। সারা বছর খুলে গেছি, খুলে এটা দিতে পারো? কোনো বাবার পেটা পারেনি খুলতে। আরে তুমি দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। রাখি দাও। দেখো হ্যাঁ। না পারলে মোল দিব। এটা তোমার জমা রাখছি দাও। এই দাও, 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 এটা দাও, দাও। আমার দাও। এটা না, না, রাখি। ও পারবে না, নিয়ে পারবে না। ওই পারবে তুমি আমার দাও। আমি বলছি না পারলে এক পেটি বলছি। হ্যাঁ এক পেটি এক পেটি। এই দেখো তুমি মোল দাও। আরে এগুলো ছোট ছোট বাচ্চারা পেরে এই নিবে। দেখো তুমি এটা খুলো। খুলবো? তোমার সামনে এই দেখো, আমি বলছি আগে হ্যাঁ। যদি পেয়ে যাও হ্যাঁ। আমি এক পেটি দিব, আর যদি না পারো তাহলে আমি কিন্তু ই করে দিব। মানে তোমার মানে টিপি খুলতে হবে তো? হ্যাঁ, আরে মানে কোন ব্যাপার আছে? কি লাগে? এই তো ওটা দেখো, তো তুমি ঠিক করতে পারবা? খুলতে পারবো? খুলে দেখো। আরে মানে কোন ব্যাপার না, বলছো সিম্পল। দেখো এই পেটি দাও, পেটি দাও, হয়ে গেছে। এই দাও, এই দাও, এই দাও। এই দেখো, তুমি হ্যাঁ। আমি বলছি টিভি খুলতে পারলে এক পেটি, হ্যাঁ। তো তুমি এটা দেখে হাত আছো। আরে ভাই টিপি খুলে দেখ, পেটি দাও না তুমি আমাকে। হ্যাঁ? পেটি দাও না। খুলে দিয়েছো তো ওই। পেটি নিয়ে এখানে হাত কেলা আছো। কি দিয়েছো তুমি? ওটা পেটির কথা বলছো তুমি? পেটি দিব। আরে ভাই এটা কি তো? এ, মাথা খারাপ। তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। আমি বলছি না এক পেটি। হ্যাঁ কি খুলছো? কি খুলছো এটা? এক পেটি। এটা আরে ভাই এটা টিভি এটা খুলতে পারলে পেটি এক পেটি। এটা এটা ঠিকই তো এই বলছো। যে আমি বলিনি টিভি খুলতে পারলে এক পেটি। না, না, এটা আমি একটা পেটি দিয়েছি। হ্যাঁ। হ্যাঁ লিও। আরে তুই তো ভেবে শুনে তুই একটু আরে আমি তো মোবাইল চলে গেল। মোবাইল চলে গেল। আরে ও সাবানে লেখা আছে, সাবানে ওই শ্রাবণ কি ছবি দেওয়া আছে, তো তুই 10 টাকা দিয়ে সাবান কিনবি, শ্রাবণ থেকে কিনে নিবি। আরে ভাই তুই পেটি বললি না? মাথা খারাপ। দেখ তো আমি পেটি বলে কি পেটি দিলাম? আরে এটা পেটি খুলে। দাম বেশি না। টাকার পেটি দিয়ে মোবাইল নিয়ে চলে গেল। হেরে গেলি। হ্যাঁ, তুই জানিস না মোবাইল লাগিয়ে দিচ্ছিস। হেরে গেলি তুমি বলছিস আমাকে। হয়ে গেল ভিডিও আমাদের। আমরা যে দিনদার অনুষ্ঠান ছিলাম দেখতে পাচ্ছ, এটা অতি সুন্দর ভালো লাগে। প্রদীপ বন্ধু দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা বাসগুলো দাঁড়ায়, আর এটা নিজে থেকে বানিয়েছে, ওই দিনদাই বানিয়েছে। তো আর এখানে আছে একদম স্যার, মুফাক্কার স্যার। তো এখন বাড়ি নাকি? হ্যাঁ বাড়ি যাব। বাঁকুড়া জেলার প্রত্যেকটা মানুষের ভালোবাসা হৃদয়ে নিয়ে, স্পেশালি বিষ্ণুপুর সহ আশেপাশের যে এলাকা, আর আমার ছোট ভাই দিল খান তো আছেই। দিল খানের তৈরি এটা একটা প্রতীক্ষালয়, মানে পরিত্যক্ত জায়গা থেকে সুন্দর একটা পরিবেশে দেখবেন এই যে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুও এখানে আছে। মানুষ এখানে বিশ্রাম করে, আরাম করে। আমার ভাই ফরমান মালদা থেকে এসেছিল, এখানে একটা রক্তদান শিবির চলছিল। তো এই রক্তদান মহতি একটা ব্যাপার, এটা শুধুমাত্র শিবির বা অনুষ্ঠান বলে এটাকে ছোট করা যায় না, এটা একটা উৎসব, মহা উৎসবের মতো ব্যাপার। মানে 1300, 1400, 1500 মানুষ নিঃস্বার্থে, মানে একেবারে সুন্দর সমাজ তৈরি করার লক্ষ্যে মানুষ রক্ত দিয়ে, যেহেতু মানুষের রক্তই মানুষের কাজে লাগে, জন্তু জানোয়ারের রক্ত কাজে লাগে না, তাই মানুষ হয়ে জন্মগ্রহণ করার পর মানুষের কাজে লাগার জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখন আমরা সবাই কলকাতা যাব, ভাই মালদা যাবে, বর্ধমান থেকে নাকি? হ্যাঁ বর্ধমান থেকে মালদা। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই মুফাক্কার স্যার, আমি এইটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। মানে শুরু থেকে নিয়ে শেষ অবধি একদম নিজের মতো করে হেল্প করে, নিজের মতো করে অনুষ্ঠানকে পরিচালনা করে। না আমার ফরমান ভাই তো ভিডিওগুলো আমরা দেখি, ও সবসময় চ্যালেঞ্জ নেয়। তো আমি ভালো লাগে নিঃসন্দেহে আশেপাশের যে সমস্ত মানুষ বা ফরমানের যে সমস্ত ফলোয়ার্সরা আছে তাদেরকে অত্যন্ত আমার পক্ষ থেকে, ব্যক্তিগত মোফাক্কেরুল ইসলামের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। আরও ভালো থাকুন, আরও সুস্থ থাকুন। কারণ একটা গ্রাম থেকে উঠে আসা ক্রিয়েটারকে বা প্রতিভাকে আপনাদের মাধ্যমে যে তুলে ধরছে আর আপনারা যে তার সহযোগিতা করছেন, এর জন্য আমার আপনাদের প্রতি সম্মান ও ভালোবাসা রইল। সেন্টার কাজ করেছে, সবাই মিলে দিয়ে গ্রামবাসী সাথে তোমার। তবে উদ্যোগ শুধু নিলে হয় না, সবকিছু বাস্তবায়ন করার জন্য। যা বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে। কালকে রক্তদান শিবিরের সময় বৃষ্টি হচ্ছিল, তাও 8 ঘন্টার মতো বৃষ্টি হয়ে কমে গেছে। আর আজকে সেই হতেই আছে, মানে একটু পর পর কমছে বাড়ছে আমার।
এটা হচ্ছে দিলদার বাস স্ট্যান্ড, মানে দিলদা বানিয়েছিল কয়েকদিন আগে, দিলদার ভিডিওতে দেখছিলাম। ওই বাস স্ট্যান্ডের সামনে আমরা এখন। আর ওই যে দিলদার অ্যাম্বুলেন্স দুটো দেখছো, একটা সাদা আর ওই যে সাদা গাড়িটার পেছনে একটা নীল কালার। তো দিলদার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরোয় পড়ছি। এখন আমরা যাব বর্ধমান স্টেশনে, মানে বর্ধমান স্টেশনে যাব, তারপর রাত্রিবেলা ট্রেন আছে আমাদের। যেতে যেতে একটু দাঁড়ালাম, আমরা অনেকটাই আসছি। আর ভেতরে 4 জন আসছি, তো ওর জন্য চাপাচাপির মধ্যে গাড়ি থেকে কি জন্য নেমেছো? নামছি তো এমনি, মানে পা ব্যথার জন্য। পা ব্যথার জন্য? আমি ভেবেছিলাম টয়লেট ময়লেট করবে আমরা। এই যে মেন রোড, বাস যাচ্ছে। তো অনেকক্ষণ গাড়িতে বসার পর আবার একটু দাঁড়ালাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তো আমি এখন চা খাচ্ছি না, মাথাটা কেমন যেন করছে। আমাদের গাড়ি এদিকে এই ধাবাতে আসছি চা খাওয়ার জন্য। যে রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, ওখানে যে দিলদা, বাপ্পাদা, তারপর সুমিতদা, ফারমানদা সবাই চলে আসলো। মানে দিলদা আমাদেরকে যাচ্ছে বর্ধমান স্টেশনে রাখার জন্য। আমরা ট্রেনে ওঠার পর চলে আসবে দিলদা। এইটুকুনো কাপটা দেখি তো চাটা কেমন, নাকি লস হলো টাকাটা। চা খাওয়া কিন্তু কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি একবারে টানা বর্ধমান স্টেশনে গিয়ে দাঁড়াবো। স্টেশন তো সেদিন দিনের বেলা দেখাইছিলাম, এখন দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে। আর কালার চেঞ্জ হচ্ছে একটু পর পর। এই দেখো কালার চেঞ্জ হচ্ছে একটু পর পর, সেই লাগছে এখন বর্ধমান স্টেশনে। এখন বাজে 8:37 আর এখন বর্ধমান স্টেশনে কিন্তু চলে আসছি। এই দেখো লাইট চেঞ্জ হচ্ছে। স্টেশনটা দেখে কিন্তু খুব খুশি হচ্ছে, কারণ কলকাতা স্টেশনে এমন সুন্দর করে সাজানো নেই, যে বারবার পিছনে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর লাগছে স্টেশন। এই দেখো এখন আবার নীল হয়ে গেল, এই দেখো কালার চেঞ্জ। তো এই যে আমাদের পুরা টিম কিন্তু যাচ্ছে স্টেশনে, এই যে ভিতর দিকে যাচ্ছি সব। এই যে তো বারবার বলতে যাচ্ছি, মানে স্টেশনটা কিন্তু সেই। এই যে 2 বস। 1 2 3 সেই বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো কমেনি। এত বৃষ্টি, মানে স্টেশনে চলে আসি, ট্রেনে উঠবো, পরে দিতে হবে সেই ঘুম। আজকে সবাই মিলে চলে যাবো রায়গঞ্জে, তাই যে লাস্ট ছবি ওঠানো হচ্ছে সবার সাথে। এই দাদারা রাখতে আসছে আমাদেরকে, এই যে দিলদার সাথে সবাই ছবি তুলছে আবার 1 বছর পর। স্টেশনের ভেতর কিন্তু চলে আসছি আমরা। আর আমাদের ট্রেনটা আসবে 2 নাম্বার প্ল্যাটফর্মে। তো 2 নাম্বার প্ল্যাটফর্মে যাচ্ছি এখন। এই 2 নাম্বার, এই নিচে নামতে হবে। ট্রেন আসতে কিন্তু এখনো 2 ঘন্টা বাকি আছে, তাই একটু ঘুরে বেড়াচ্ছি গামছা পরে। এই যে গামছা, একটু গামছা পরে ঘুরে বেড়াচ্ছি। তো এখন চলে আসছি কিন্তু আমরা বর্ধমান স্টেশনে। যে আমি ভাবলাম এটা ভালো একটা কোনো ট্রেন, পরে দেখি এটা মাল ট্রেন। ভিডিওটা শুরু করলাম, তারপর দেখি মাল ট্রেন যাচ্ছে। পোলাও আর চিকেন দিয়ে এখন পার্টি হবে, রাতের পার্টি। কি তুমি তো ভিডিও করবে অবশ্যই 30 মিনিটের উপরে, তার মধ্যে আমার ক্লিপটা বাদ দিবা না, আমি থাকতে চাই। এই ভিডিওটা 30 মিনিট হবে না 25 মিনিট হবে? 25 মিনিট, হ্যাঁ কনফার্ম। এই যে রাতের পার্টিটা হচ্ছে আমাদের এখন বর্ধমান স্টেশনে বসে। তো আমাদের ট্রেন কিন্তু চলে আসছে
বর্ধমান স্টেশনে, এখন ট্রেনে উঠবো, তারপর একদম মালদা। ট্রেনটা চলে আসছিল, আমরা ভাবছি অন্য ট্রেন ঢুকছে, দেখিনি আমরা। তারপর সুমিতা বললো এই ট্রেনটায় দৌড় দিয়ে আসলাম। তো ট্রেনে কিন্তু চলে আসছি, ট্রেনে উঠছি সবাই। এটা নাকি এই চলে আসছে, এই সব চলে আসছে। এই যে আমার সিট, এটা 10 নম্বর। বাপ্পাদা সব সাবস্ক্রাইবার দেখো, বাপ্পাদা ওই উপরে উঠে আছে, খুঁজে গেছে, পাইছে ভগবান। আমি এখন কোনো ব্লগারের সাথে ছবি তুলে নি, আমি শুধু এই প্রথম তোমার সাথে তুললাম। আমি কই निशान छोड़ो उड़ो छोड़ तक पीछे इस तरीके से निकाल देख से निकाल ए ऊपर में खच्चा कितना भीड़ थी में बंदे तुम्हारे भाड़ा दे 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 বাপ্পাদার জায়গায় অন্য কেউ আসলে মানে নাম তো না, কিন্তু সবার জন্য আছে ওই তো এখানে অন্য কোন ইউটিউবার থাকলে নাম তো না। আরে বাপ্পা শুধু মানুষ না, শুধু ভগবান। এটাই তো। 4:40 বাজে, এখন মালদাতে নামলাম, এবার বাস ধরে একবারে রায়গঞ্জ। তো চললাম মালদা স্টেশন থেকে, এখন বাস ধরতে হবে আমাদেরকে। বাস থেকে নামলাম শিলিগুড়ি মোড়ে, এখন বাড়ির দিকে যাবো টোটো ধরে।